সূরাতুল হুজরায় এই আয়াতটার শানে নজুলটাকে বুঝতে হবে। আমার নবী মক্কাতুল মুকাররমায় হুজরা করে আছেন। আরবের মানুষরা দিনের দুপুর বেলা ঘরের মধ্যে দরজা লাগাইয়া রাখে, কারণ গরমের দেশ, মানুষ গরমে অতৃপ্তি হয়ে যায়। দরজা যখন লাগাইয়া রাখে তখন বনি তামিম গোত্রের লোকেরা আমার নবীকে দিনে দুপুর বেলায় মুহাম্মদ নাম ধরে ডাকতো। কি ডাকতো? মুহাম্মদ নাম ধরে ডাকতো। মুহাম্মদ নাম ধরার ডাকার কারণে আমার আল্লাহর বরদাস্ত হলো না। আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আমার নবীকে আল্লাহ মহব্বত কম করে না বেশি করে? কেমনে একটু পরে আসবো। আমার প্রাণের ভাইরা, আমার নবীকে মুহাম্মদ নাম ধরা ডাকার কারণে আল্লাহ পাকের বরদাস্ত হয় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নাম ধরে ডাকার কারণে আল্লাহ পাকের কষ্ট হলা, কুদরতে আঘাত লাগে। আল্লাহ পাক বলছেন না না, আমার নবীকে এইভাবে ডাকা যাবে না। এই কারণে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত। আমার নবীর হুজরায় গিয়েছো, এই আয়াতখানা হলো মক্কি, মক্কাতে নাজিল হয়েছে। আমার নবীর হুজরায় গিয়েছো, এখন আমার নবীরা ডাকতে পারবে না, তাহলে কি করতে হবে? নবীকে যদি ডাকা যায় না কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুন্দর করে বলতেছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম। আমার নবী গো হুজরা মোবারকে আছেন, আমার নবীর উম্মতের অবস্থা অবলোকন করে আমার নবী হুজরা থেকে বেরিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আমার নবী আসবেন। অতএব এখানে একটা শর্ত, নবী তো হুজরার ভিতরে, উম্মত তো বাহিরে, গভীর মন দিতে হবে, নতুবা বুঝবেন না। আমি আফায় জাফায় বলতাম পারতাম না। আমার কথাগুলি রেকর্ড, সুবহানাল্লাহ বলেন না। কারণ কোরআনুল কারীমের কোনো কথা বলতে গেলে খুব সাবধান, খুব আদবের সাথে বলতে হবে, আমাদের কষ্ট হইব। বন্ধুরা রে, আমার ভাইরা আমার, আল্লাহ ডাক দেয় আমার নবীর নাম মুহাম্মদ নাম ধরে ডাকা যাবে না। আমার নবীকে ডাকতে হলে ডাকতে পারবে না, আমার নবীর হুজরার কিনারে দাঁড়ায় যাও। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত, নিশ্চয়ই আমার নবীর হুজরা মোবারকের আড়াল থেকে যারা ডাক দেয়, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের কোনো আকল নাই, এরার কোনো জ্ঞান নাই। কে কয়? আল্লাহ বলেন কে কয়? যারা আমার নবীর হুজরা মোবারকের আড়াল থেকে ডাক দেয় এরা কোনো আকল নাই। যারা যাদের, এদের আপনারা কি বলেন? যাদের আকল নাই, আল্লাহ কয় লা ইয়াকিলুন, এদের কোনো আকল নাই। এখন আমার নবী তো হুজরা মোবারকের ভিতরে, উম্মত হলো বাহিরে, এখন কি করতে হবে? তাহলে কি দাঁড়ায় থাকতে হবে? আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ তোমাদের কাছে রাসূল হুজরা মোবারক থেকে বেরিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করতে হবে। ডাক দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল রাসূল অবশ্যই তোমাদের অবস্থা অবলোকন করে বেরিয়ে আসবেন। এখানে বলা হয়েছে যখন রাসূল তোমাদের অবস্থা অবলোকন করে বুঝতে পেরে বেরিয়ে আসবেন, রাসূলের আগমন অপেক্ষা করো। আল্লাহু আকবার। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের আগমন অপেক্ষা করো। কতক্ষণ? লাকানা খাইরাল লাকুম, লাকানা খাইরাল লাহুম, যতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের আমল নামায় আমি আল্লাহ উত্তম ইবাদত দান করব। এই আয়াত পাকের তাফসীরে
ইসমাইল হাকি একটা ঘটনা আনছেন, বলবো নাকি? আমার দিকে খেয়াল নেন আমার প্রাণের ভাইয়েরা। কি আনছেন? নবীকে আমরা তাজিম করতে কষ্ট হয়, কষ্ট লাগে, কিন্তু বনের একটা পশু নবীরে তাজিম করে, সুবহানাল্লাহ বলেন। যেমন মক্কাতুল মুকাররমার একটা মালিকের একটা উট, কি একটা উটটা বৃদ্ধ হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে, তারে খাওয়া দেয় কম, বোঝা দেয় বেশি। কি বলেন? বৃদ্ধ হলে শক্তি বাড়ে না কমে? আপনারা কি বাড়বো না কমবো? এই উটটার বয়স বেশি, উটের উপর বোঝা দেয়, উট নিতে পারে না। অনেক সময় দেখবেন প্রখর রৌদ্রের মধ্যে হাল চাষ করলে গরুটা মাথা ঘুরাইয়া মালিক রে বোঝাইতে চায়, মালিক রে আমারে বোঝা, আমারে কষ্ট দিস না, আমি আর যেতে পারি না। মাথা ঘুরাইয়া মালিকের পায়ে চায় কি চায় না? এটা প্রমাণ করে দেয়, বোঝাইয়া দেয় আমি আর নিতে পারি না, যেতে পারি না, আমারে কষ্ট দিস না। এমনি ভাবে উট করে দেয়, উটের পিঠে মালিকে বোঝা বেসে দেয়, খাওয়া দেয় কম, উটটি সহ্য করতে পারে না। আমার মালিক ছিল রে গরিব, আমি তারে ধনী বানাইয়া দিলাম, আমার মালিক হয়ে আমার দুঃখ বুঝলো না, আমার ব্যথা বুঝলো না, আমার চামড়া পাড়ায় রক্ত প্রবাহিত করছে। হায় রে হায়, আমার মালিকরা আমি ধনী বানাইলাম, আমার মালিক বোঝে না রে, তাহলে আমি এখন কি করব? এমনি ভাবে মালিকটা উটটা পিটাইতে পিটাইতে রক্তে রঞ্জিত করে উটের স্থানে নিয়ে মালিকে উঠে বান্ধিয়া রাখে। সুবহানাল্লাহ বলেন। উঠতে যখন রাখে, ওই উট কয় আমি তোরে ধনী বানাইলাম, তুই ছিলে গরিব, কিন্তু আমার দুঃখ বুঝলে না। না বুঝলে না রে, বুঝলে না। তবে জানিয়ে রাখ, এই মক্কাতুল মুকাররমায় এমন এক সত্তা আছেন রে, যিনি আমার দুঃখ বুঝবে, যিনি আমার ব্যথা বুঝবে, যিনি আমার দুঃখ বুঝবে, তিনি হলেন রে রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি হবেন কি? আমার রাহমাতাল লিল আলামিন। আমি আমার দয়াল নবী, জিন্দা নবীর কাছে রে ওই উটটা নিজের দাঁত দিয়া রশিগুলি কেটে কেটে আল্লাহর নবী হায়াতুন নবীর দরবারে আসিয়া, আপনার হুজরা মুবারকে আসিয়া আটু মাটির মধ্যে লাগাইয়া আপনার নবীর আগমন অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ। নবীর আগমন অপেক্ষা করা সওয়াব না গুনাহ? আল্লাহ কয় লাকানা খাইরাল্লাহুম, যতক্ষণ দাঁড়াবে তত সময় পর্যন্ত আমি তোমাদের নেকি দান করব। আমার প্রাণের বাইরা রে, এখনো যারা রওজায় যায়, হজ করতে যারা যায়, নবীর রওজা দেখ কোনো কথা নাই, কোনো মাত নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসতেছে আর যাইতেছে, আর মুখে অস্তে করে চুপে চুপে বলতেছে আসসালাতু, বলেন না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কারণ এই সালাম চুপে চুপে দেয়া যায় কেন? আমার নবী তো আরামে আছেন। আমার নবী কি জিন্দা না মরা? আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন না। আমার নবী জিন্দা। জিন্দা নবী যদি আরাম ও বেঘাত হলে ঈমান থাকবে না, যাবে, ঈমান চলে যাবে। এই জন্য চুপে চুপে হাজিরা, লক্ষ লক্ষ হাজিরা বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলছে আর যাচ্ছে। এখানে দাঁড়াইবার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন না? আমাদের কষ্ট হইব। আমার প্রাণের ভাইয়েরা শুন, তাইলে উটের বিশ্বাস ছিল আমার জিন্দা নবী বুঝবে। উটটা নিজের দাঁত দিয়া রশিগুলি কেটে কেটে গো নবী পাকের হুজরা মোবারকে আঁটু মাটির মধ্যে লাগায়া নবীর আগমন অপেক্ষা করছে। কি করছে? আমার দিকে তাকান। আগমন অপেক্ষা করছে। হঠাৎ করে আমার নবী বেরিয়ে আসলেন। আসার সাথে সাথে উঠ সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বিচার নিয়ে আসছি। নবী বলেন, কি বিচার বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক ছিল গরিব, আমি বোঝা বহন করাইতে করাইতে ধনী বানাইছি। এখন আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার শক্তি কমে গেছে, আমারে খাওয়া দেয় কম, বোঝা দেয় বেশি। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বোঝা নিতে পারি না, আমার প্রতি আমার মনিবের মায়া নাই। ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনার কাছে আমারে রাখুন, নতুবা আমার মালিক রানায়া হেদায়েত করে দিন। সুবহানাল্লাহ। বড় করে সুবহানাল্লাহ বলা যাবে না? এই বাচ্চাটির দমান, এই যে এটিরে শয়তানে ধরছে, ইয়া শয়তানে দেখে লোক গেলে আসতেছে, আর এটা লাগাইছে শয়তানি। এই জন্য মানুষের পরম শত্রুকে আমরা বলি না, আউযু বিল্লাহ, পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আমরা কি চাই? পানা চাই, ঠিক না বেটি? আমার বন্ধুরা কি বলছিলাম, উঠা আটুর মাটির মধ্যে লাগাইয়া আজিজির সাথে নমনীয় ভাবে আদবের সাথে সুন্দর করে বলতেছে। নবী যখন বের হয়ে এসেছেন, নবীকে সালাম দিচ্ছে। নবী উঠে, নবী চিনে কিনা? আরে নবীর তো চিনে, নবীর দাদারও চিনে। সুবহানাল্লাহ বলেন না? আরে আব্রাহা বাদশা আসছিল না কাবা শরীফ ভেঙে ফেলার জন্য, তখন এই লাল রঙের একটা বড় হস্তি আব্রাহা বাদশা তার মন্ত্রী নিয়ে যখন আব্দুল মুত্তালিবের কাছে গেল, আব্দুল মুত্তালিবের দেখাইল, আব্দুল মুত্তালিবের নিয়ে ভয় লেগে যায়। আব্দুল মুত্তালিব বললেন, কি বলছেন? আমার উটগুলি দেন। আব্রাহা বাদশা কয়, আরে আপনার উটের জন্য চাচ্ছেন, কাবা শরীফ যে আমি ভাঙ্গার জন্য আসছি, আপনি কি তা বলবেন? বলেন না। কয় না, আমার উটের মালিক আমি, আর কাবা ঘরের মালিক হলো আমার আল্লাহ। আমার উটগুলি আমারে দিয়ে দাও, আমার উটগুলি আমারে দিয়ে দাও। কাবা ঘরের মালিক আমি না, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন। যখন এই লাল রঙের বড় একটা হাতি যখন আপনার আব্দুল মুত্তালিবরে দেখাইছে, আব্দুল মুত্তালিবের সামনে ওই উটটা মাথা নত করে বলেন যায়, আসসালামু আলাইকা জহরি আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। কি বলছে? ওগো আব্দুল মুত্তালিব, আপনার পথে আপনার পৃষ্ঠে যে নূর মুবারক রয়েছে গো, ওই নূরের পথে আমি হাতির সালাম। নবী কি আসছেন দুনিয়ায়? আসেন না। তাই বোঝা যায় নবীর দাদার ও কি হাতি চিনে কি চিনে না? জোরে বলেন, চিনে কি চিনে না? অতএব নবী উট সালাম দিয়েছে। উট সালাম দেওয়ার পরে নবী বলেন, উঠে যখন তার আবেদন যন্ত্রণা মনের অবস্থান বলতেছে নবীজির কাছে, নবীজি বললেন, হ্যাঁ ঠিক আছে। এইদিকে মালিক একজন লোক পাঠাইলেন ওই মালিকের বাড়ি। আর আমার নবী উটের চোখের পানি মুছতেছেন আর বলতেছেন, আর কান্দিস না, আমার কাছে আসলে কানতে হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের পায়ে চা দেখো গো নবীজি, আমারে মারিয়া আমার পিঠ রক্তে রঞ্জিত করেছে। আমার নবী কয়, তোর পিঠ ভালো হয়ে যাবে। কুরআনুল কারীমে আল্লাহ সূরাতুন নাসর 174 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম। বুরহানের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হাক্কি উল্লেখ করতেছেন, নবী পাক যখন কোনো কত স্থানে কাটা গায়, কত জায়গার মধ্যে হাত মুবারক এরকম ভাবে লাগাইয়া দিতেন, সঙ্গে সঙ্গে ভালো হইয়া যাইত। সঙ্গে সঙ্গে কি হয়ে যেত? ভালো হয়ে যাইত। এইভাবে দেখা যায় মালিক পয়সা দাঁড়াইছে, উট আটু মাটির মধ্যে লাগাইয়া দুই চোখ দিয়া কাঁদে। নবী চোখের পানি মুছতেছেন আর বলতেছেন, কান্দিস না। সুবহানাল্লাহ বলেন না? কান্দিস না।
এরে উঠ, তুই কেন কাঁদছ? তুই তো ভালো। মালিকে দেখে কয়, হায় রে উঠে আমি উঠের মালিক, আমি তো তার দুঃখ, আমি তার ব্যথা বেদনা বুঝার কথা ছিল, কিন্তু আমি বুঝি নাই। আমি মালিক হয়ে বুঝলাম না গো। আমার উঠটা আমার নবীকে, যিনি রাহমাত লিল আলামিন, উনার কাছে আইসা ফরিয়াদি হয়েছে। আমার নবী কয়, তুমি উঠের মালিক নাকি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মালিক। তাহলে তুমি উঠের খাওয়া কম দাও কেন? সে তো বৃদ্ধ হয়ে গেল, তাই সে বোঝা নিতে পারে কম। তুমি কেন তার খাওয়া কম দাও, বোঝা কেন বেশি দাও? তার প্রতি হৃদয় হও, তার প্রতি সদয় হও, তাকে মহব্বত করো। ওইভাবে মালিক দেখতেছে উটের পিঠ যে রক্তে রঞ্জিত করেছিল, সঙ্গে সঙ্গে মালিক চায় দেখে পূর্বের মতন উটের শরীর যে ছিল আপনার পূর্বের মতন সম্পূর্ণ সুস্থ। সুবহানাল্লাহ বলেন না? অতএব বোঝা গেল। এখন একটা প্রশ্ন যে আমার নবী তো হুজরার ভিতরে, কোথায়? একটু বড় করে কর না। হুজরার ভিতরে মনে করেন এই যে পর্দাটা, এই পর্দার বাইরে কি আছে আমরা দেখি, আপনারা দেখেন? আমরা দেখি না, কিন্তু আমার নবী দেখে কিনা? আমার নবী কয় বুখারীর হাদিসে, ইন্নাল্লাহ কাদ রাফা আলিয়াদ দুনিয়া আফানা আনজুরু ইলাইহা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্না মানজুরু লাকা ফি হাযিহি। আমার নবী কয়, উম্মত, তাম দুনিয়ার যত পর্দা আছে, তাম দুনিয়ার যত ওয়াল আছে, পর্দা আছে, হিজাব আছে, সব আল্লাহ পাক আমি নবীর চক্ষু মোবারক থেকে উঠায় নিয়েছেন। অতএব আমি সব দেখি। রাফা আলিয়াদ দুনিয়া, সব পর্দা উঠায় নিয়েছেন। আফান আংজুরু মানে মুজারের সেগা, মুজারির সেগার দুইটা কাল, একটা হলো বর্তমান আর একটা হলো ভবিষ্যৎ। আমি নবী দেখিতে তাকিব কতদিন? ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্না মানজুরু লাকা ফি হাযিহি। সাহাবীরা রে, আমার হাতের তালু দেখতে যেরকম কোনো অসুবিধা হয় না, কিয়ামত পর্যন্ত আমি নবী আমার উম্মতরে দেখতে অসুবিধা হয় না। অতএব বোঝা গেল, কোনো মানুষ যদি নবীর হুজরার কিনারে দাঁড়ায়, নবী অবশ্যই উম্মতরে কষ্ট দিবে না। নবীর হুজরা মোবারকের দাঁড়ানোর সাথে সাথে আমার ওই উম্মতটার জন্য নবী বেরিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন না? তাইলে আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন না, আমার নবী দেখে কি দেখে না? আমার নবী দেখে। এই অর্থে আল্লাহ পাক নবীরে কি মর্যাদা দিয়েছেন দেখেন। আমার নবীর এত মর্যাদা, এত ক্ষমতা দিয়েছেন। আমার নবী আমার বলেন, আমার হাত কত স্থানে লাগলে সম্পূর্ণ ভালো। আবার আমি নবী যদি হাত দেই তা না, আমার হাতে যদি ছড়ি থাকে, ছড়ি দিয়েও যদি আমি একটু বোলাই দেই, লাগায়া দেই, তাহলে সঙ্গে সঙ্গে সে পাগল স্বাস্থ্যবান হয়ে দ্রুত চলে যায়। সুবহানাল্লাহ বলে না? বলবো নি? কষ্ট হইতেছে আপনাদের? আসুন। কিতারে বাবা, কুলতু ইয়া রাসূলুল্লাহি আজবাউন দাইবাতুন ফারাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখফারাত আম্মা হুয়া দারাবালা قال اللهم بارك له فيها فقلت رأيتني ما أملك رأسا أن تقدم الناس ولقد بيس من بطنها بإثني عشر ألفا الله أكبر। আমার নবীর হাতের তো মুবারক ক্ষমতা আছে। নবীর হাতের ছড়ি মুবারকের ক্ষমতা কতটুকু দেখেন। আমার নবী যুদ্ধের মধ্যে রওনা দিয়েছেন, সাথে আছেন হযরত জুহাইল ইবনে জিহাদ। কি নাম? জুহাইল ইবনে জিহাদ। বলেন আবার, জুহাইল ইবনে জিহাদ আমার নবীর সাহাবী। জুহাইল ইবনে জিহাদ তিনি যে ঘোড়ার উপরে, এটা হলো গুড়ি, মহিলা গুড়ি, বেটি গুড়ি। আমার নবী চলছেন আগে আগে,
সাহাবীরা আগে আগে। জুহাইল ইবনে জিহাদ তিনি পাছনে পড়ে গেলেন। নবী আমার অনেক দূরে যাওয়ার পরে পাছন দিকে তাকায় দেখলেন জুহাইল ইবনে জিহাদের গুড়িটা, ওই আপনার জুহাইল ইবনে জিহাদ আসতে পারতেছে না, দূরে পড়ে রয়েছে, পাছনে পড়ে রয়েছে। আমার নবী দাঁড়ায় গেলেন, কাছে যাওয়ার পরে বললেন, ও জুহাইল ইবনে জিহাদ, তুমি পাছনে পড়ে গেল কেন? তুমি দেরি করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার গুড়িটা মাদি, আমার গুড়িটা কিনা, আমার গুড়িটা দুর্বল, এটা উঠতে পারে না, শক্তি নাই, যেতে পারে না। আমার নবী কয়, জুহাইল ইবনে জিহাদ একটু অপেক্ষা করো। নবীর হাতে ছিল একটা ছড়ি মুবারক। সুবহানাল্লাহ বলেন না? কি ছিল? খেয়াল করেন, নবীর হাতে কি ছিল? ছড়ি মুবারক। এই ছড়ি মুবারক দিয়ে এই উটনির গায়ে, গুড়িটার গায়ে সুন্দর করে মালিশ করলেন, মর্দল করলেন, লাগায়া দিলেন। জুহাইল ইবনে জিহাদ কয়, যেই সময় থেকে আমার গুড়ির গায়ে নবীর ছড়ি মুবারক লাগায়া দিলেন গো, লাগানির সঙ্গে সঙ্গে আমার গুড়িটা মোটা হয়ে গেল, আমার গুড়িটা তাজা হয়ে গেল, আমার গুড়িটাও লম্বা হয়ে গেল, আমার গুড়িটা উঁচু হয়ে গেল। আমি আর তার লাগাম নিয়ন্ত্রণে রাখতে পারি না, আমি আটকে রাখতে পারি না, সকলের আগে চলে যায়। আল্লাহু আকবার বলা যাবে না? সকলের আগে যায়। এরে দুনিয়ার মানুষ, আমার জুহাইল ইবনে জিহাদ কয়, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ওই নবীর হাতের ছড়ি মুবারক লাগানির কারণে আমার গুড়িটা এত বড় হয়ে গেল। বাতানা বিসনা আশার আলফা, তোমরা জানো রে, আমি আরবের একজন গরিব লোক ছিলাম রে, আমি আরবের একজন গরিব লোক ছিলাম। যেদিন থেকে আমার নবী ছড়ি মুবারক আমার গুড়ির গায়ে লাগায়া দিল রে, সেদিন থেকে আমার এই গুড়িটা এমন বাচ্চা দেওয়া, এমন সন্তান গুড়ি প্রসব করতে লাগলো। প্রায় 12,000 বাচ্চা ওই গুড়ি থেকে আমি পেয়েছি। কত হাজার? আর একটু বড় করে, কত হাজার? 12,000 বাচ্চা গুড়ি থেকে বাচ্চাগুলি বিক্রি করে আমি আরবের বিখ্যাত ধনী হইয়া যায়। তাইলে আমার নবীর গুড়ি হাতের ছড়ি লাগছে, হাত লাগে নাই। কি লাগছে? ছড়ি লাগছে। ছড়ির সাথে নবীর হাত মোড়ক আছে কিনা খেয়াল করেন। নবীর হাত লাগছে না, কোন হাত? ছড়ি লাগছে। ছড়ির মোড়কের লাগার কারণে জুহাইল ইবনে জিহাদ কয়, 12,000 বাচ্চা আমি বিক্রি করেছি। আল্লাহু আকবার। আহাহারি, নবীর দাম কত? আসুন, তাইলে নবীর ছড়ি লাগছে, হাত মোড়কের দাম কত? কষ্ট হইব না? কি শুনতে চাননি? এটা তো দুনিয়ার কিচ্ছা না। তাফসীর এই ইন্নাল্লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতের ব্যাখ্যা কি লেখছেন? আবু জাহেল আইন করলো কি? আইন করেছে মুহাম্মদের কাছে কেউ যেতে পারবে না, যদি যাও রাষ্ট্রীয়ভাবে বিচার করা হবে, শায়েস্তা করা হবে। কিন্তু মাঝে মধ্যে নবীর মহব্বত ভালোবাসায় আবু জাহেলের ছেলে আকরামা আসা যাওয়া করত। সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারা সুন্দর কম না বেশি? জোরে বলেন। কেমন সুন্দর দেখেন। একদিন আম্মা জান আয়েশা, চন্দনী রাত্র, কোন চন্দনী? আপা আকাশের 14ই দিবাগত রাত্রে চন্দনীটা ভরা থাকে আকাশে, ঠিক না? আমার নবী গেলেন, নবীর গায়ে লাল মোবারক একটা চাদর। আম্মা জান আয়েশা করে কি, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কি করে? আম্মা জান আয়েশা একবার আকাশের চন্দ্রের দিকে তাকায়, আবার নবীজির চেহারা আনোয়ার মোবারকের দিকে তাকায়। আমার নবী কয়, আয়েশা রে, তুমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাও আর একবার আমার দিকে তাকাও, কারণটা কি? আয়েশা কয়, আল্লাহর কসম গো নবী, ও নবীজি, আমি যে আকাশের দিকে তাকাচ্ছি, আমি দেখলাম গো ওই আকাশের ভরা চন্দনী রাত্র যে চাঁদটা দেখতে পাইলাম, খোদার কসম গো নবী,
যার হাতে আমার জীবন মরণ গো, ওই চন্দনীর থেকে, ওই আকাশের সুন্দর চাঁদ থেকে গো, আপনি নবীর চেহারাটা হাজারো লাখ গুণে উজ্জ্বল লাগে। কি এই জন্য আমি বারবার যাচ্ছি, এমন এমন নবীর চেহারা কি উজ্জ্বল, সুবহানাল্লাহ বলেন না। এবার আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দাম গো দেখেন। হাতের কি? তবুকের যুদ্ধের ময়দানে গেলেন, কই গেছেন? তবুকের যুদ্ধের ময়দানে আপনার মতান্তরে অনেক সাহাবীদের নিয়ে গেলেন। এখানে 20 দিন বা আপনার 21 দিন মতান্তরে থাকলেন। ইতিমধ্যে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমাদের খাওয়া নাই, আমরা কি করব? আমার নবী কয়, আবু হুরায়রা, আরে আবু হুরায়রা দেখো কারো কোনো ব্যাগে, কারো কোনো পাত্রে খেজুর আছে কিনা, সুবহানাল্লাহ বলেন না, খেজুর আছে কিনা। আবু হুরায়রা কয়, আমি তালাশ করতে করতে করতে, আমি তালাশ করতে করতে একজনের কাছে পাইলাম মাত্র 21টা খেজুর। কয়টা? আরো বড় করে, কয়টা? মানুষ কত? 30 থেকে 32 হাজার। আল্লাহু আকবার। আরে হাজারও একটাও তো পড়ে না, ঠিক না বেটি? খেজুর কতটা পাইছে? 21টা খেজুর। নবী আমার বলে, দাও। ওই ব্যাগটা নবীর কাছে দিল। নবী আমার নুরানি লম্বা হাত মুবারক ব্যাগের ভিতরে ঢুকাইয়া সুম্মা ক্বালা উযু, এইভাবে নবী দোয়া করলেন। কি করছেন? হাত বোলাইলেন, এই খেজুরের মধ্যে মর্দন করলেন, হাত বোলাইলেন, দোয়া করলেন, আর বলেন, আবু হুরায়রা 10 জন করে খাওয়াও। আল্লাহু আকবার। কজন করে খাওয়াও? 10 জন করে খাওয়াও, 10 জন করে খাওয়াও। আবু হুরায়রা বলেন, 10 জন করে খাওয়াইতেছি। পেট ভরে আসুদা হয়ে, পেট ভরে তারা খাইতেছেন। এইভাবে খাওয়াইতে 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 19 থেকে 20 দিন পর্যন্ত খাওয়াইলাম। এরপরে নবী বলেন, হাত বাড়ে আনবে, উপরের বান খুলবে না, এটা খোলা রাখবে না, উপরে দিয়ে খালি আনবে আর দিবে। আবু হুরায়রা কয়, আমরা 19 থেকে 20 দিন পর্যন্ত তবুকের যুদ্ধে খাইলাম, আর মিম্মিয়াতাই ওয়াসখান 50 ওয়াসখান ফি সাবিলিল্লাহ, 200 ওয়াসাক আমরা খাইলাম, 50 ওয়াসাক আল্লাহর রাস্তায় দান করলাম। দুনিয়ার মানুষ, নবীর উম্মতরা তোমরা জানিয়ে রাখো রে, ওই 200 ওয়াসাক আমরা খেয়েছি, 50 ওয়াসাক আল্লাহর রাস্তায় দান করেছি। মোট হলো রে 15,000 মন। আল্লাহু আকবার। 15,000 মন খেজুর আমরা খাইলাম আর বিলাইলাম। এরপরে শোনো, দুনিয়ার মানুষ শোনো রে, ওই ব্যাগটা হজরতে আমার নবীর যুগ গেল, আবু বকরের যুগ গেল, উমরের যুগ গেল, উসমানের যুগে উসমান যেদিন কতল হইয়া যান, শহীদ হইয়া যান, ওই দিন রে ওই ব্যাগটা চুরি হইয়া যায়। আবু হুরায়রা কয়, দুনিয়ার মানুষ, নবীর উম্মতরা তোমরা জানিয়া রাখো, ওই ব্যাগটা যদি চুরি না হইতো, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা খাইতে পারত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা আছে কিনা, নবীর হাতের বরকত আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? আরে ভাই, আরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, বলেন না, প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, বলেন না, আরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে। আপনাদের ভালো লাগে না? বলেন না, প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে,
বিলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চয়ক্ত, আরে আজানেতে মিলত নবীর শোনে, বইল না জীবনে, বলেন বইল না জীবনে, এরাই কমনে, বইল না জীবনে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা শুন, তাহলে বোঝা গেল নবীর হাতের বুজুর্গি আছে কিনা নাই? নবীর হাত তো মুজেজা। নবীর হাত কি? নবীর হাত বললে হাত বলতে না, মুবারক হাত, কথা কয় না, একটু বড় করে বলেন হাত। এটা কাজী সানাউল্লাহ ফানিবতী মালাবুদ্দামিনহুর মধ্যে কি লেখছেন? নবীর যদি কোনো অঙ্গকে উচ্চারণ করো তাহলে মুবারক লাগাও, কান মুবারক, আঙ্গুল মুবারক, হাত মুবারক। সুবহানাল্লাহ বলেন না? আরে ভাই, নবীর কোনো অঙ্গ বলতে গেলে মুবারক না লাগাইলে ঈমান চলে যাবে। এটা কে বলছেন? কাজী সানাউল্লাহ ফানিবতী। আপনার তফসিরে মাযহারি যিনি লিখেছেন তিনি উল্লেখ করেছেন মালাবুদ্দামিনহুর মধ্যে, তোমরা নবীজির কোনো অঙ্গ উচ্চারণ করলে মুবারক লাগাও, নাক মুবারক, বলেন নাক মুবারক, আঙ্গুল কি মুবারক, হাত মুবারক, এই জন্য মুবারক লাগাতে হবে। মুবারক লাগায়া ডাক দিলে, বললে, বিশ্বাস রাখলে ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ। আসুন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, তিনি যখন খবর পেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী পৃথিবীর ধরায় আসছেন, হযরত নবীর চাচা আব্বাস যখন গেলেন আমিনা মায়ের ঘরে, আমিনা মায়ের ঘরে যায় দেখেন রে, আমিনা মায়ের ঘরে কেউ নাই। আমিনা মায়ের ঘরটা খেজুর পাতার ছাউনি, আর ওই আকাশের বড় চন্দনী রাত্রটা আমিনা মায়ের ঘরের খেজুর পাতার পাকে পাকে আপনার চন্দ্রের পোখাস ঘরে ঢুকছে। আব্বাস কয় আমি ঘরে যায় ঢুকলাম, ঢুইকা দেখলাম কেউ নাই। যা দেখি আবার নবী, শিশু নবী দুলনার মধ্যে আছেন, দুলনাটা আপনা আপনি দুলতেছে। এইভাবে মরা মুখে সুবহানাল্লাহ কেন বড় করে বলেন। আব্বাস কয় কেউ তো দেখি না, কেউ নাই, দুলনাটা কেন দুলে, কে দুলায়? এখন জিজ্ঞাসা করবেন কারে? নবীর বয়স মাত্র 40 দিন। কতদিন? 40 দিন। 40 দিনের শিশু কি কথা বলে? জোরে বলেন, কথা বলে? এখন কারে বলবেন? খেয়ে জবাব দিবে। হযরত আব্বাস বলেন আমি দেখলাম রে 40 দিনের শিশু আপনার এই করছেন কি, কখন জানি এই ডাইনাতের 7 আঙ্গুলি দিয়া ইশারা করেন, আকাশের বড় চন্দ্রনীটা গো দৌড় দিয়ে আঙ্গুল মুবারক ডাইনে নিলে চন্দ্রটা ডাইনে যায়, বামে নিলে আঙ্গুল মুবারক চন্দ্র দৌড় দিয়ে বামে যায়, সামনে নিলে সামনে যায়, পাশে নিলে পাশে যায়, আবার 4টা দৌড়ি আসে, কথা বলে, নবীর সাথে যেন কি বলে, আবার আকাশে যায়। সুবহানাল্লাহ বলেন না? ব্যাপার কি বুঝলাম না। এখানে কেউ নাই, কার কাছে আমি বলবো? এইভাবে আমার নবীর বয়স যখন 40 বছর, কত বছর? নবীর বয়স আব্বাস যখন দেখতে গেলেন কতদিন? 40 দিন। 40 বছরের বয়সে আমি আমার নবীরে প্রশ্ন করলাম, কি বললাম? ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, দিনের নবী গো, আমি আপনারা দেখার জন্য গিয়েছিলাম, আপনার ঘরে যে দেখি কেউ নাই, আকাশের চন্দনীর প্রকাশটা ওই খেজুর পাতার পাকে পাকে করে ঢুকেছে, আর দেখলাম আপনার দুলনাটা, দুলনার মধ্যে আপনি ঘুমো, আর দুলনাটা আপনা আপনি দুলে। আমার নবী কয় চাচা গো আপনি কি জানেন, আমি তুলনার মধ্যে আমার দেখছেন সত্য, কিন্তু আল্লাহর ফেরেশতারা আমার তুলনা দুলাইয়া দেয়, ফেরেশতারা দুলাই দেয়। শুধু তাই না গো, আব্বাস কয় তাইলে আপনার আঙ্গুল মোরক দিয়া ওই চন্দ্ররে ইশারা করলে চন্দ্র ডান দিকে যায়,
বাম দিকে গেলে বাম দিকে যায়, সামনে গেলে আঙ্গুল মোবারক, সামনে গেলে সামনে দৌড় মেরে যায়। আবার চারটা আপনার কাছে আসে, আপনি কেন ফুফাইয়া ফুফাইয়া কান্দেন? তার কারণটা কি? কোন এক উর্দু কবি কি সুন্দর করে বলছেন দেখেন, কেলতে হ্যায় তুহি চাঁদ সে बची ना कामे असली ये सिर पा नूर तुही होता कह लो ना नूर का अंगुली उठाए जुद हर महदी में क्या है चलता था इशारों पर कह लो ना नूर का। ওগো আমার নবী, আমি চন্দ্র, আপনার আঙ্গুলে দৌড় দেয়, আবার ডাইনে নিলে ডাইনে যায়, বামে নিলে বামে যায়, সামনে নিলে সামনে যায়। নবীজি গো, আপনি পোপায়া পোয়া কেন কাঁদছেন? কারণটা কি? আমার নবী কো চাচা গো, আমি নবীর গাম মুবারক থেকে, আল্লাহু আকবার, আমি নবীর গাম মুবারক থেকে গো, আমি নবীর গাম মুবারক থেকে চন্দ্র এবং সূর্য পয়দা। আমার গাম মুবারক থেকে চন্দ্র এবং সূর্য পয়দা। চাচা গো, আপনি জানেন না, আমার আঙ্গুল মুবারক নূর, আমার বডি মোহরক নূর, আমার শরীর মোহরক নূর, নূরের সাথে নূরের খেলা হইয়া যায়। নূরের সাথে কি হয়? নূরের খেলা হয়ে যায়। এই জন্য আমি আঙ্গুল ডাইনে নিলে গো, আঙ্গুল মোহরক ডাইনে নিলে ডাইনে যায়, বামে নিলে বামে যায়, সামনে নিলে সামনে যায়, পাছনে নিলে পাছনে যায়। ও আমার সাথে আপনি জানেন না, ওরে দুনিয়ার মানুষ, নবী কয় দুনিয়ার মানুষ তোমরা যে রাখো, সূর্য তো পশ্চিম দিকে উঠে না, দেখছেন নি? বুঝে যাবো, আজ সূর্য পশ্চিম দিকে উঠে। এই যে টেস্ট করলাম আপনাদের, দেখি আমরা কি বলেন। সূর্য কোন দিকে উঠে? সবাই বলেন না। সূর্য উঠে পূর্ব দিকে। কোন দিকে? নবী কয় ও আব্বা, নবী চাচা আব্বাস বলেন ও চাচা, সূর্য ওঠে পূর্ব দিকে, হস্ত যায় পশ্চিম দিকে। চাচা গো, আমার আপনি ছোট দেখেছেন, ওয়াইউহাদ্দিসুহু ওয়াইউহাদ্দিসুনিহি, চন্দ্র আমার সাথে কথা বলে। আল্লাহু আকবার। চন্দ্র আমার সাথে কি করে? কথা বলে। ও সাদা চন্দ্রটা দৌড় মাইরা সূর্যটা পশ্চিম আকাশে যায় ডুব দেয়। চাচা গো, জানেন না গো, এই সূর্য কই যায়? আমি নবী দেখি একটা দৌড় দিয়া সূর্যটা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়। ওই আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যে সিজদা দেয়, সিজদা দিয়ে যে তাসবিহটা পড়ে, ওই তাসবিহর আওয়াজটা আমি আমার মায়ের ঘরের তুলনার মধ্যে থেকে থেকে আমি নবী নিজ কান দ্বারা সেই তাসবিহর আওয়াজটা শুনতে পাই। আল্লাহুম্মা, আওয়াজ হয় না? ওয়ালা আলী সাইয়্যিদিনা। আমার ভাইরা শুন, এই জন্য আমার নবী কেমন নবী? যিনি জিন্দা নবী, হায়াতুন নবী, উম্মতের মনের কথা নবী জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আমার নবী কয় ওয়ান্নাহু ইয়াসুররু বিতাআতি উম্মতিহি, আমি নবী আমার উম্মতের ব্যথা, আমার উম্মতের মনের কথা আমি জানি। সুবহানাল্লাহ বলেন না? দেখুন, রাশিয়ার অন্তর্গত একটা এলাকা, একজন ওলি ছিলেন, ওনার নাম হলো হযরতে ফাস। কি নাম? হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বর্ষাকালে, বর্ষাকাল মানে যেমন আমাদের বর্ষা আছে না, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমাদের দেশে আগে অভাব থাকতো কিনা? থাকতো কিনা? যে আষাঢ় মাস জ্যৈষ্ঠ মাসে হযরত ফাস বলেন, আমার একটা সন্তান হলো, একটা ছেলে হলো। ছেলেটা যখন হলো, আমার গরু খাওয়ার কোনো পয়সা নাই, ব্যয়বহুল খরচ করার কোনো পয়সা নাই। আমি কাঁদতে আরম্ভ করলাম, এখন আমি কি করি? আমার কি হবে?
আমার পয়সা নাই। পয়সা না থাকলে মন কি ভালো হাজি সাহেব? মন ভালো না। কান্না আরম্ভ করলেন। যে রাত্রে কেঁদে কেঁদে ঘুমাইলেন, এই রাত্রে গো আমার জিন্দা নবী হায়াতুন নবী পাশে রহমাতুল্লাহ আলাইহির ঘরে হাজির। এর পাশ তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার পয়সা না, একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। নবী কয় কান্দিস না, আগামী দিন অমুক অগ্নি পূজকের কাছে যাও। নাউজুবিল্লাহ বলেন। অগ্নি পূজকের কাছে যাও, গেলে তোমার 20টা দিরহাম দিবে। কয়টা? জোরে বলেন কয়টা? এবার ফাঁস বনবাস রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, অগ্নি পূজক, আমি তো একজন মুসলিম, আমি একজন ইমানদার, আমি একজন ওলি যদিও না হয়ে থাকি, ওলির আশাবাদী, আমি একজন অগ্নি পূজকের কাছে যাব, এটা আমার মনে মানে না। এটা আমার কি? আমার মনে মানে না। আমি কেমনে যাব? এইভাবে তিনি যান নাই। পরের দিন আবার রাত্রে আমার নবী কয়, ও ফাঁস রে, তুমি কেন যাও নাই? পাশে চিন্তা করলো, স্বপ্ন যখন ভাঙলো, এই চিন্তা আসলো। পরের দিন আবার তৃতীয় রাত্রে আবার আমার নবী কয়, তুমি যাও নাই কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, অগ্নি পূজকের কাছে আমি কেমনে যাব? নবী কয়, যাও, গেলে তুমি বুঝতে পারবে তার কি রহস্য। সুবহানাল্লাহ বলেন না। তৃতীয় দিনে হযরত পাঁচ রহমাতুল্লাহ আলাইহির কাছে, যিনি অগ্নি পূজকের কাছে, ওনার গেটের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছে। হযরত পাঁচ যখন গেলেন, অগ্নি পূজক বলে, আপনি কারে চান? বলে, আমি একজন অগ্নি পূজকের কাছে, যিনি অগ্নি পূজা করেন, ওনার কাছে আসছি। বলে, আপনার কি নাম? বলে, আমার নাম পান। বলে, আসুন, এই যে নিন এই টাকাটা, এটা আপনার পরিবারের জন্য খরচ করেন। হযরত পাঁচ জিগায়, হেরে ভাই, বাইরে তুমি কেমনে আমার টাকা দিলে? তার বাস্তব প্রমাণ কি? তিনি বলেন, তুমি জানো না, গত রাত্রে আমি এমন একটা স্বপ্ন দেখলাম, এমন একজন জ্যোতিষ্ময় চেহারা, সবুজ পাগড়ি পরানো, সুন্দর চেহারা, যার চেহারায় ঝকঝক ঝকঝক করতেছে। উনি বলতেছেন, আগামী দিন আমার একটা প্রেমিক আসবে, আমার একটা পাগল আসবে রে, তুমি তারে 20টা দিরহাম দিয়ে দিও। এবার পাশ বলে, তুমি চিনছনি? উনি কে? কয় না। কয়, তুমি চিনো না রে, উনি হইল রে হায়াতুন নবী, জিন্দা নবী, দিনের নবী রে। ইনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা শোনার পরে অগ্নি পূজক কয়, না, তাহলে তুমি আমার বাড়ি যেতে হবে, আমার ঘরে যেতে হবে। আমার ঘর না গেলে আমি তোমারে ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন না। আমার ঘর তুমি যেতে হবে। ফার্স্ট বললেন, এবার অগ্নি পূজক গুনারা নিয়ে বলল, আসুন আমার ঘরে। সুন্দর করে বিছানাতে বসাইলো। কই, হুজুর গো, আপনি যে স্বপ্নের তাবির বললেন, যিনি আমারে টাকা দিবার জন্য আপনারা বলছেন, ইনি আমার পয়গম্বর, ইনি আমার দিন দুনিয়ার নবী আর দুনিয়া আখিরাতের বাদশা গো। তাইলে আমি আপনারে এমনি যেতে দেব না, খালি হাতে যেতে দেব না। আমার পরিবার এবং আমার পরিবারের, আমি এবং আমার পরিবারের সকলকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া না গেলে আমি আপনারে যাইতে দেব না। এতে অতএব বোঝা যায় কে কোন ঘর থেকে মুসলমান হবে, কারণ তোর নবীর প্রেম ভালোবাসা কতটুকু আছে আমার নবী জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আমারে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা, আপনাদের মুখটা একটু খুলেন না রে ভাই। পাইলে নিরালায় গো নবী, আরব জুড়ে হয় নাই, পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমুকাবো, দুই চুমুকাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী। একটা মুসলমান বন্ধ রাখবে না, বলেন না, পাইলে নিরালায় গো নবী,
আমি দুই কদমে চুমুকাবো, দুই চুমুকাবো চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী। নবীর বাড়ি বহু দূরে, বলেন নবীর বাড়ি বহু, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার গড়ে, মদিনারি সোনার গড়, বলেন না মদিনারি সোনার গড়ে আছে নবী সর্বদাই, পাইলে নিরা, আওয়াজ হয় না, লাই পাইলে নিরালাই গো নবী। আমি দুই কদমে চুমুকাবো, দুই চুমুকাবো চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরা। আমার ভাইরা বোঝা যায় আশিকে রসুলের অন্তরকার কোন প্রেম ভালোবাসা আছে আমার নবী জানে কি জানে না? আরো হাত তুলে বলেন জানে কি জানে না? আরো বড় করে হাত তুলেন, তুই হাত তুলেন না। নারে তাকবীর, নারে রিসালাত। আসুন কথায় কথা বাড়ে। আল ওয়াফাতুল ওয়াফা কিতাবের নাম, আল ওয়াফাতুল ওয়াফা কিতাবটার নামে কিতাবের মধ্যে উল্লেখ করছেন আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকে আছেন। ওনার একটা উম্মত, ওনার নাম হলো আবুল খায়ের আক্তা। কি নাম বলেন না? আবুল খায়ের, আবুল খায়ের আক্তা, আবুল খায়ের আক্তা নবী রওজায় দাঁড়ায় দাঁড়ায় সালাম দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আজকে 2 দিন 3 দিন অথবা 5 দিনের উপবাস। আপনারা তো কিছু বললেন না, সুবহানাল্লাহ বলেন না। আবুল খায়ের আক্তা বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি 2 দিন 3 দিন অথবা 5 দিনের উপবাস, নবী গো আমারে খাওয়া দেন। কি দেন? নবী কি ইহকালে না পরকালে? কথা কয় না। নবী তো পরকালে রওজা পাকে। এখন উম্মত বলছে আমি 2 দিন 3 দিন অথবা 5 দিনের উপবাস, আমারে খাওয়া দেন, খাওয়া চাই, আমারে খাওয়া দেন। এখন নবী খাওয়াইতে পারবে কিনা? কথা কয় না, খাওয়াইতে পারবে কিনা? এমনি করে তিনি মিম্বর শরীফে যারা হজ গিয়েছেন দেখছেন, আল্লাহ পাক আপনার দোয়ার বরকতে 2 বার গেলাম, দেখলাম ওই মিম্বর শরীফের মধ্যে মাথা রেখে আবুল খায়ের আক্তা ঘুমিয়ে গেলেন। কি করছেন? ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে দেখতেছেন ঘুমের মাধ্যমে হযরত আলী পাশনে, আবু বকর সামনে, মধ্যে আমার নবী। আল্লাহু আকবার। আমার আবু বকর, হযরত আলী বলতেছেন, হে আবুল খায়ের আক্তা, আবুল খায়ের আক্তা রে, তুমি এখনো ঘুমে আছো? উঠো রে উঠো, তোমার জন্য জিন্দা নবী হায়াতুন নবী রুটি নিয়ে এসেছে। কি নিয়ে আসছেন? আবুল খায়ের আক্তা ঘুম ভাঙলো, নবীজির দাড়ি বড় চুমু দিলেন, আর আর নবী বলেন এই নাও রুটি, নবী বলেন এই নাও রুটি। আবুল খায়ের আক্তা 2 হাত দিয়ে রুটি নিয়ে অর্ধেক খান রুটি খাইলো। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে অর্ধেকটা রুটি হাতে, আর রুটির সালাগুলি, রুটির মজ্জাগুলি আবুল খায়ের আক্তার মুখের মধ্যে আছে। আবুল খায়ের আক্তা বলেন, আমি যে অর্ধেক রুটি খাইলাম, বাকি অর্ধেকটা আমি একটা পাত্রের মধ্যে রাখি। আবার এইভাবে পাত্রের মধ্যে রাখলাম। পরের দিন যখন আবার পাত্র ঢাকনা খুলি, দেখা যায় রুটি ফোড়া হয়ে যায়, সম্পূর্ণ আস্তা হয়ে যায়। আবার অর্ধেক খাই, আবার একটা পাতিলে রাখি, আবার পরের দিন পুরা হয়ে যায়। এইভাবে আমি করলাম কি, নবীর নুরানি হাত মুবারকে লাগানো রুটিটা আমি কি করলাম, খেতে থাকলাম। এতে বোঝা যায় আমার নবী আপনার রওজা পাক থেকে কোন উম্মতে খাইলো, কোন উম্মত উপবাস, কোন উম্মত ব্যথায় আছে নবী জানে কি জানে না?
আমার নবী জানতে পারে, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার নবী কয়, আমি আমার উম্মতের আমলনামা দেখি। কি দেখি? এখানে আমরা আসি, নবী দেখতে পারে কিনা এটা কারো কোনো দ্বিমত নাই, কেউ হিংসা পোষণ করবেন না। আমার নবী কয়, আমি সামনে যা দেখি, পাছনেও দেখি, উপরে যা দেখি, নিচেও দেখি, ডাইনে যা দেখি, বামেও দেখি, রাত্রেও দেখি, অন্ধকারেও দেখি। আল্লাহু আকবার। আসতে বলছেন, আরো বড় করে কোন আল্লাহ, এটা বড় নারে তাকবীর। আমার নবী কয়, আমি ডাইনেও দেখি, বামেও দেখি, উপরেও দেখি, নিচেও দেখি, রাত্রেও দেখি, দিনেও দেখি, আলোতেও দেখি, অন্ধকারের মধ্যে দেখি। সুবহানাল্লাহ বলেন না। তাইলে বাংলাদেশের ওই যে পশ্চিমবঙ্গ গান্ধী গাউসিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে আমার নবী দেখা কিনা? এখানে কি কিরে ভাই, বাবা বিয়াদবি সব জায়গায় চলতো না। নবীর মাহফিলে বিয়াদবি করলে কি হবে? এটা শিক্ষণীয় বিষয়। খালি কয় হুজুর কোন সময় গো, আপনার মনে হয় আমি তো ওয়াজ না। সূরা হুজরার 114টি সূরা থেকে একটা সূরার একটা আয়াত পড়েছি। এই 5টা আয়াতের মধ্যে একটা আয়াত, এই 5টা আয়াতের মধ্যে নবীর সম্মান ভরপুর। দেখেন আল্লাহ কি বলে, আবার দোয়ার দেই কথাটা, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত, নিশ্চয়ই আমি নবীর হুজরার আড়াল থেকে যারা ডাক দেয় এরা ব্যাককল। এরা কি? কে কয়? আল্লাহ। কে কয়? তাইলে নবীকে ডাকা যাবে না, কি করতে হবে? আমার নবীকে ডাকলে চলবে না, ডাকলে ঈমান থাকবে না, তো কি করতে হবে? ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, আমার নবীকে ডাকা যাবে না। আসছো নবীর রওজায়, নবীর হুজরায় আদবের সাথে দাঁড়িয়ে যাও, অবশ্যই নবী তোমার অবস্থা অবলোকন করে তোমার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন না। তোমার কাছে আসবে। এই জন্য কতক্ষণ দাঁড়াবে? লাকানা খাইরাল লাহুম, যতক্ষণ তুমি দাঁড়াবে রে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় আমি আল্লাহ উত্তম ইবাদত দান করব। আমার হাজিগুল হারামাইন যারা আছেন এখানে দাঁড়াইতে পারে না কোনো মানুষ, যদি রওজার কিনারে দাঁড়ায় থাকতে পারতো জীবন দিলাইলো, কিন্তু দাঁড়াইবার হুকুম নাই। লাখো লাখো মানুষ আসতেছে আর যাইতেছে, সুবহানাল্লাহ বলেন। এই কারণে নবী জিন্দা, এখানে মাতার সম্ভব না, নবীজির ডাকাও যাবে না। দেখেন মসজিদে নবীজির রওজা মুবারক যখন সংস্কার করার নবী মসজিদে নবী সংস্কার করার সময় আপনার মসজিদে নবীর পাথর যখন মসজিদে নবীতে ফেরাক মারা হতো, কি কত ফেরাক মারতো, আওয়াজ হতো। আয়েশা সিদ্দিকা আম্মা জান, আয়েশা সিদ্দিকা বললেন, সাবধান রে ও নবীর আশিকেরা, তোমরা কি করছো? নবী তো রওজা আরামে, এই যে শব্দ হচ্ছে নবীজির আরামে বেগাত আসবে, বেগাত আসলে ঈমান চলে যাবে। এরপর থেকে ওই মসজিদে নবীর পাথরগুলি, ইটগুলি প্রায় 12 মাইল দূর থেকে সাইজ করে আইনা মসজিদে নবীর মধ্যে লাগানো হইতো। কত দূর? কত মাইল? 12 মাইল দূর। সুবহানাল্লাহ বলেন না। 12 মাইল দূর নিয়ে সাইজ করে এখানে আনা হতো। আল্লাহু আকবার। অতএব আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন, নিশ্চয়ই আমার নবীর হুজরার আড়াল থেকে যারা ডাক দেয় এরা হইল ব্যাককল। আকসারুহুম লা ইয়াকিলুন, এদের কোনো আকল নাই, এদের কোনো জ্ঞান নাই, এদের কোনো বুদ্ধি নাই। বরং ওয়ালাউ আন্নাহুম সাবারু, সবর এখতিয়ার করো, যতক্ষণ করবে লাকানা খাইরাল লাহুম, এটা তোমাদের জন্য উত্তম ইবাদত হবে। এখন নবীর দরবারে কেমনে যাবে, কেমনে ডাকবে, কেমনে কথা বলবে, নবীর দরবারে কি করতে হবে না হবে, সব আমার আল্লাহ কোরআনে পাকে উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। সাবধান, নবীজির আদব থাকলে ঈমান আছে, আদব নাই
ইমান নাই, কি নাই? দেখেন আমি আপনারা বুঝাইলাম কি, একটা আরে একটা ওর যদি নবীর স্মরণে নবীর তাজিমে বৈশা আটু লাগাইয়া বসতে পারে, তাজিম করে বসতে পারে। ও মুসলমান, মদিনায় একবার যায় দেখো, যে রোজার উপর দিয়ে একটা পাখি পর্যন্ত যায় না, যে রোজার উপরে দিয়ে একটা পাখিও যায় না। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর দাম কম না বেশি? সাবধান। এই জন্য কি বলেছেন, मुहम्मद की मोहब्बत दीन की शौरत वाले है, इसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। दीनेर धर्मेर पूर्व शर्त हलो नबीर मोहब्बत। नबीर मोहब्बत ছাড়া তুমি মকসদে মঞ্জিলে পৌঁছা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন না? জি আসতেছেন, আমিও তো সারি লইতেছি। আমার আলোচনা শুধু আরম্ভ, শেষ না। অনেকে ভাবে ও আমরা হুবদার নুরি সাহ। আচ্ছা আমি যা বলছি আমার ঘরের কোনো কথা? কার কথা? আমি সামনে যত যাই মজুই লাগবো, খালি কি লাগবো বলে ওজোর মজা। আপনি কি মিষ্টি আনছো? না, মিষ্টি না, মিষ্টির ছৌ লক্ষ গুণে মজা বেশি। কোরআন হাদিস নবীর শান। সুবহানাল্লাহ বলেন? নবীর শানটাই মজা। এটা কার জন্য? আশিকের আসিরের জন্য। নবীর শান ইহুদি খ্রিস্টানের জন্য নয়, আপনার নবীর শান মুনাফিকের জন্য নয়। নবীর শানের মজা হলো যার বুকে নবীর প্রেম আছে, যার বুকে নবীর মহব্বত আছে, তার জন্য মজা। সুবহানাল্লাহ বলেন না? আমার একটা কথা রয়েছে, ইসলাম গ্রহণ করলো আবু জেহেল, কি আপনার আকরামা কি করছে? ইসলাম গ্রহণ করছে আকরামা। আকরামা কার ছেলে? আবু জাহেলের ছেলে। কার ছেলে? আবু জাহেলের ছেলে। ইসলাম গ্রহণ করার পরে তার উপরে বিপদ। মানুষে কইবে তুমি আইনজারি হল্লা, তোমার ফুলা ওই নবীর দ্বারা আসা যাওয়া করে, নবীর ইসলাম গ্রহণ করেছে। কয়তো এক কাজ করো, এরা বান্দিয়া জঙ্গলের মধ্যে ফেলাই দাও। হাত পাও বান্দিয়া বস্তার ভিতরে বইরা জঙ্গল পালাইছি। আকরামায় কয় হাই রে হাই, ইসলাম গ্রহণ করার পরে আমার উপরে বিপদ রে, এখন আমি কি করি? বস্তার ভিতর দিয়েছে দেখে বন জঙ্গলের বাঘ হরিণ। বাঘ আর হরিণ কিন্তু দুইটা একটার একটার বিপরীত। বাঘ দেখলে হরিণ কি খায় না? বাঘ আর হরিণ এখানে থাকতে পারে না। বাঘ হরিণ গেন্ডার বন্য প্রাণীগুলা বস্তার চতুর্দিকে দাঁড়ায়া, সুন্দর করে দাঁড়ায়া একটু হুঙ্গাহুঙ্গি করতেছে, যেমন ঘান নেয়। আকরামায় কয় তোরা আমারে খা, তোরা আমারে খায়া তোদের নিজে উদরের জ্বালা নিবারণ কর। আমার দুনিয়াতে থাকার কোনো দরকার নাই, আমি আর থাকতে চাই না। যেই নবীর ইসলাম গ্রহণ করার পরে আমার মা বাপ আমার বস্তায় ভিতরে ঢুকাইয়া বান্দি আমারে ফেলে দিল, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। খোদার হুকুমে বাঘ হরিণের জবান খুলে গেল। ওরা বলতে লাগলো আকরামা রে, তোরে যদি খাই রে, কিয়ামতের ময়দানে জিন্দা নবী হায়াতুন নবীর সামনে এই মুখ নিয়ে আমরা কেমনে দাঁড়াবো? ও আকরামা, তোর কাছ থেকে রে নবীর গন্ধ পাই। কি ভাই? তোর কাছ থেকে নবীর প্রেম পাওয়া যায়, নবীর ভালোবাসা পাওয়া যায়। এই জন্য হরিণার বাঘ সুন্দর করে বস্তার বানগুলি কেটে দিয়েছে। এখন আমি যদি আরো যাই, ছোট্ট একটা কথা, আমি তো আসলে ছোট মানুষ, শরীরে দাঁড় দিলে কিতা হয়? কবে না বাড়ে? আর আমরা দেশে হয়ে কিতা কথায় কথা বাড়ে, মতনই কিতা হয়। তাই যত যাইমো তত কি? সুবহানাল্লাহ বলেন না? মজার শেষ নাই। অতএব আদব করতে হবে। কি করতে হবে? আপনারা দেখুন, লাল গোলাপ শুভেচ্ছা।
নারাই বলেন না, নারাই তাকবীর বলেন না, নারাই তাকবীর। আরে বিশ্বাবরে ভরে দেওয়াতে আপনারা কেস খুশি না বেজা? ওই মিয়া ফিরের মাস শেষ সাত্যা, ফিরের মায়ের কোন সময় শেষ সাত্যা, ফিরের মায়ের ধীরে ধীরে, ঠিক না বেটি? আরে বাঁশি বাজাইয়া 70টা গজল এতকে শিখে যাওরা আপনারা তুইতেন না, এগুলো বলা মজা লাগে না? যেগুলি নিলে কিয়ামতের দিন আমাদের আপনি আমার নাজাতের উসিলা হবে, সেগুলি আমাদের দরকার আছে কিনা নাই? বলেন আছে কিনা নাই? আল্লাহ এখন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বক্তার বক্তৃতা যেমন একটা বৈজ্ঞানিক ফর্মুলা মতে রেকর্ড হয়, আল্লাহ কয় আমি বান্দির আমল নামায় রেকর্ড করি। কেমনে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার কিরামান কাতিবিন দ্বারা আমি রেকর্ড হচ্ছে। লফজ কথাগুলি কি হচ্ছে? এটা নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য মাঝে মধ্যে বলি, আপনারা বিরক্ত হইলে হইবেন, আমার যেটা আছে আমি বলবোই। আজকে আমরা দাওয়াত দেও ইয়ারও দোষ আইয়ারও দোষ, ঠিক না বেটি? দাওয়াত দেও ইয়া হয়, আমার দাওয়াত যে দিল হয় 40,000 দিয়ে আনলে লোক হইব বেশি, আর 40,000 টাকা পেটা হয় কোনো মতে 2 ঘন্টা হারা লিতাম, এরপরে যাইতাম, ঠিক না বেটি? মাঝখানের বেড়ায় মাহফিলদারে আউল্লা জাউল্লা করে তুই গেছি। আপনারা কি বিরক্ত হন? বিরক্ত হইলে হইল না, আগামী বছর দাওয়াত না দিবা, ঠিক না বেটি? তবে আমার দাওয়াত না দিল আইমু, যেহেতু আমার বাড়ি কই উলুখান্দি। ভাই হল সাবধান, আল্লাহ পাক এই যে যুব সংগঠনের মাধ্যমে মাহফিলটা করছে, এটা বালা না খারাপ কাজ? এর চেয়ে ভালো নয়। দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট স্থান কি? মাহফিল। লুবাবুল আখবার বাবুল ইলিমের মধ্যে একটা হাদিস সামান্য একটু অংশ হয়ে লাই। আমার ভাইয়ের সাথে আমার অনেক দিন পড়তে হয়েছে। আমি ওনার বাড়িতে গেছি, ওনার এলাকায় বহু আজ গেছি। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বলেন কি, মান যারা আলেমান ফাঁকান নামা যারা নেই। তোমরা যারা আলেম রে দেখছো, আলেম রে দেখো না, আমি রাসূলুল্লাহ রে দেখছো। বোঝা যায় কয়েকজন খুশি না? নবী কি বলছেন? মান যারা আলিমান ফাঁকান নামা যারা নেই। তোমরা আলেম রে দেখো না, আমি নবী রে দেখছো। ওয়ামান সাফা আলিমান ফাঁকান নামা সাফানি। তোমরা আলেমের সাথে মুসাফা করো নাই রে, আমি নবীর সাথে তোমরা মুসাফা করেছো। ওয়ামান জালাসা আলেমান ফাঁকান নামা জালাসানি। আলেমের বৈঠকে, আলেমের মজলিসে, আলেমের সাথে তোমরা গিয়েছ, বৈঠকে বসেছ, ধর্মের দিনের আলোচনা শুনেছ, এটা আলেমের বৈঠক না, এটা দুনিয়ার বৈঠক না। আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিল জান্নাত। সাহাবীরা, এটা আমি নবীর বৈঠক, আর আমি নবীর বৈঠকে যারা আসলো, কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি একদিন তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব।